গাইস আমাদের ফ্রি ফায়ারে কিন্তু অনেক গান আছে। তার মধ্যে এমন কিছু গান আছে যেগুলো আমরা অনেক ইউজ করে থাকি। তো একটা গান অনেক ইউজ করলে কিন্তু সেই গানের ফায়ার মাস্টারিং বাটন আনলক হয়। এই ফায়ার মাস্টারিং বাটন আনলক হইলে কি হয়? আমাদের কি অনেক ড্যামেজ লাগে নাকি আমাদের অনেক হেডশট লাগে? তো সেইটাই চেক করার জন্য আজকে আমি ২৪ ঘন্টার ভিতরে সকল গানের ফায়ার মাস্টারিং বাটন আনলক করব। হয়তো ভাবতেছো ফ্রি ফায়ারের মধ্যে তো অনেক গান। ২৪ ঘন্টার ভিতরে আমি এতগুলা গান আনলক করব কিভাবে? তো তার জন্য আমার কাছে কিন্তু এমন একটা ট্রিক্স আছে যেই ট্রিক্সটা এপ্লাই করলে কিন্তু আমাদের সকল গান ২৪ ঘন্টার ভিতরে আনলক হয়ে যাবে। তো সর্বপ্রথম চেক করব কোন গানের ফায়ার মাস্টারিং বাটন আমি অনেক চালু আনলক করতে পারবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার MV5 এর কিন্তু প্রায় ৫৮% হয়ে গেছে, ৯৮% হয়ে গেছে। আমার আর ২% হইলে কিন্তু আমার এটা ফায়ার মাস্টারিং বাটন আনলক হয়ে যায়। তোমরা ওই গানটাই তোমরা সর্বপ্রথম ফায়ার মাস্টারিং বাটন আনলক করবা। এখানে কিন্তু আমি গাইস বিআর র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর আমি নামে পড়ে এই আইল্যান্ডে। আর আমি কিন্তু নামার সাথে সাথে MV5 খুঁজতেছিলাম ভাই, আমি কোনো MV5 পাইতেছিলাম না। এমনি আজে বাজে কার 98 এগুলা গান পাইতেছিলাম। তো আমার সামনে কিন্তু আমি ভাই অনেক ঘুরতেছি, এই ঘরে আমি এমভি পাই না। তো তারপরে আমি কিন্তু এই ঘর থেকে বাড়াই যাই, ওই ঘরে মনে থাকা দরকার এমভি। ওই ঘরেও কিন্তু গাইজ আমি এমভি দেখি না। এখানে ইউএমপি পাই, ইউএমপি দিয়ে ভাই কিছুই হবে না। আমার দরকার হলো MV5। দরকারের সময় দরকারি গান পাওয়া যায় না। আর আমার সামনে হইতেছে গাইজ কিন্তু ফাইট হইতেছে, আমি চাইতেছি না ফাইট নিতে। তারপরে একটা এনিমি সামনে আসে, ওটাকে কিন্তু আমি মাইরে দিই। নিরোসারি কিন্তু এই এনিমিটাকে কিন্তু আমি ফিনিশ করে দিই। তো ওইখানে দেখো আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। এখানে একটা প্লেয়ার আইতেছিল আর আমি ওকে ড্যামেজ দিতে যাই, এখানে ভাই মারা খাই। তো আমি কিন্তু আবার রিভাইভ পাই আমি এই জায়গায় নামি। এই জায়গায় নামার পরও গাইস MV5 পাইতেছিলাম না। আমি অনেক কষ্ট করে MV5 খুঁজতেছিলাম ভাই, MV5 নাই। সকল ঘর খুঁজতেছি এক এক করে, কোনো জায়গায় MV5 নাই। M10 পাইছি গাইস আর M41 পাইছি, কিন্তু MV5 পাইতেছিলামই না। তারপর আমি P90 নিছি। তো আমি কিন্তু MV5 অনেক কষ্ট করে খুঁজতে পারতেছি না। তারপরে আমি চলে যেতেছি এই জায়গা থেকে। তারপরে আমি চলে আসি এই ঘরের মধ্যে। এই ঘরের মধ্যে কিন্তু গাইস MV5 আছে। আমি যখনই এই দিক দিয়ে যাইতে ধরি, যখনই এই দিয়ে ঘুরি, তখন ভাই দেখতে পাই ফাইনালি কিন্তু MV5 পেয়ে গেছি। আর MV5 পেয়ে কিন্তু আমি ওই প্লেয়ারটার উপরে রাশ দিতে যাই, আর এখানেই ঘটে আমার সাথে দুর্ঘটনা। দেখো আমি এখানে মারা যাই। তো তারপরে কিন্তু আর কি আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। তো এই ম্যাচের ভিতরে কিন্তু গাইস আমি নামে পড়ি এই জায়গায়। এই জায়গায় কিন্তু একটা এনিমি আছে। আমি কিন্তু MV5 খুঁজতেছি কিন্তু ভাই MV5 পাইতেছি না। আমার সামনে কিন্তু MV5 ছিল ভাই, আমি তারপরে দেখি MV5 নিয়ে নিই। তো এই ম্যাচে আমার অনেক ভাগ্য ভালো ছিল, আমি নামার সাথে সাথে কিন্তু MV5 পেয়ে গেছি। আর এখানে মনে ২-৩টা এনিমি নামছে, আমি দেখছিলাম নামার সময় ২-৩টা এনিমি। তো এই জায়গায় কিন্তু রিভাইভ পয়েন্ট আছে, এনিমি তো নামবে। এখানে কিন্তু রিভাইভ পয়েন্টটা ফাঁকা পাই, কিন্তু আমি রিভাইভ হইতে যাই। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রিভাইভ হইতেছি। তো আমার কিন্তু রিভাইভ অনেক দূর আগে গেছে, আর একটু হইলে কিন্তু আমার ফুল হয়ে যাবে। তখনই কিন্তু একটা এনিমি আমাকে ফায়ার করার সাথে সাথে ওই নিরো ছেড়ে দেয়। সেখানে কিন্তু আমার হেল্প অনেক কাটা ফেলায়। তো আমি তারপরে এটা ফাড়াই দেওয়ার পরে ভাই আরো একটা এনিমি ঢুকে পড়ে, বা একটা নিয়ে পারতেছি, আরো একটা এনিমি ঢুকে পড়ে। পরে এই এনিমিটাকে কিন্তু গাইস আমি মাইরে দেই। মাইরে দেওয়ার পরে ওই এনিমিটাকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। ওকে 34 ড্যামেজ দিই, আর ওর কাছে কিন্তু আমি শর্ট রেঞ্জে যা রাশ দিতে যাই। তো ওরে কিন্তু আমি রাশ দেই, এই জায়গার ভিতরে রাশ দিয়ে ওকে কিন্তু মারতে যাই। এই জায়গার ভিতরে কিন্তু সকল এনিমি ফিনিশ হয়ে যায়। তো আমি যাইতেছিলাম, তখনই আমার সামনে দেখি একটা প্লেয়ার। ওই প্লেয়ারটা কিন্তু ভাই অনেক ভয়ঙ্কর ক্যাম্প করে খেলতেছে, আর শিওর হয় কিন্তু অনেকক্ষণ ধরে ওই পাথরের নিচে লুকায় আছে। তো আমি তারপর কিন্তু নিরু ছেড়ে দিই। তো তারপরে ওই কিন্তু বাড়ায় যায়। তো ওই দেখতে পাচ্ছ অনেক ড্যামেজ দেয় নিরো দিয়া। ওইখান দিয়ে কিন্তু আমি নিরো দিয়ে অনেক ড্যামেজ দেওয়ার পর আমি সোজা রাশ দিতে যাই ওর কাছে। ভাই প্লেয়ারটা ভয়ঙ্কর ক্যাম্পিং করে, কিন্তু মানে ওই ওয়ালের কভার থেকে বাড়াইতেছেই না। পরে আমি কিন্তু গাইস রাশ দিয়ে দেই। তো এখানে কিন্তু এই প্লেয়ারটাকে আমি মাইরে দেই। মাইরে দেওয়ার পরে ঢুকতে যাবো, তখনই একটা প্লেয়ার আমার মারে। আমি জানি না ভাই, আমি জোনের মধ্যে ফাইট করলে কিন্তু আমি অনেক ভয়ঙ্কর ভাবে ফাইসা যাবো। আমার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পলাই যাইতে হবে। তো এখানে কিন্তু একটা এনিমি ছিল ফাইট করতেছে। তো আমি কিন্তু জুন থেকে ভাই বাড়াইতে হবে, নাইলে কিন্তু আমি জুনের মধ্যে অনেক ভয়ঙ্কর ভাবে ফাঁসে যাবো। যদি একবার ফাঁসি তাহলে কিন্তু আমি আর বাড়াইতেই পারবো না, আমার এখানেই মৃত্যু হয়ে যাবে। তো এদিকে যাইতেছিলাম, তখন একটা এনিমি আমার সামনে। এখানে দেখো আমার সাথে কি ঘটে। আমি প্লেয়ারটাকে 69 ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পর আমি এনে একটা ওয়াল ফলাই দিই। ওর গাড়িটা আমি ফুটাই দিতেছিলাম যাতে ওই গাড়িতে উঠতে না পারে। আমার সাথে এখানে ঘটেছে একটা ভুতুরে ঘটনা। তো তোমরা দেখো প্লেয়ারটা ফায়ার করতেছে ওইদিকে, কিন্তু আমাকে এই দিক দিয়ে মেরে দিল। ভাই জানি না গেইনার এটা কি গ্লিচ। তো তারপরে আমি আরো একবার রিভাইভ পাই কিন্তু আমি এই জায়গায় নামি। তো এই জায়গায় নামার সাথে সাথে গাইস একটা এনিমি দেখতে পারি। এই জায়গায় দেখতে পাচ্ছি ওই এনিমিটাকে কিন্তু আমি ফুল হেডশট মেরে দেই। তো মেরে দেওয়ার পর কিন্তু আমি বাইরে চলে আসি। তো এখান থেকে কিন্তু আমি কার 98 নিয়ে কিন্তু আমি সোজা বাইরে চলে আসি। বাইরে আসার পর এখানে কিন্তু অনেকগুলো এনিমি ফাইট করতেছে। এনিমি কিন্তু 100 ড্যামেজ খাওয়াই দিই, কিন্তু তারপরেও মরে না। তো এই জায়গায় দেখো আমি কতগুলো ড্যামেজ দিই, আর আরো 100 খাওয়াই দিচ্ছি। আমাকে কিন্তু একটু অনেক ড্যামেজ দিয়ে লাগছে। তারপরে আমি একটু মেডি করে নিলাম। তো এখানে দেখো আরো একটা ড্যামেজ দিই, ওরে কিন্তু আমার কিলটা
চুরি করে নাই। আমি ভাই ২ টা স্নাইপার দিয়ে ড্যামেজ দিছি। তারপরেও আমার কিল পাই নাই। তো এইদিকে একটা প্লেয়ার এয়ারে কিন্তু আমি ফুল ড্যামেজ দিতে গেছি। তখনই পিছন থেকে আমার আরেকটা এনিমি মারতেছিল। পরে আমারে মাইরা দিল। গাইস পরে কিন্তু আমি আরো একবার রিভাইভ পাই। তো রিভাইভ পাই কিন্তু আমি এই জায়গায় নেমে পড়ি। এই জায়গায় নেমে কিন্তু ওই প্লেয়ারটাকে ফিনিশ করে দেই। প্লেয়ারটাকে ফিনিশ করে দেওয়ার পর কিন্তু আমি একটা করি সবচেয়ে বড় ভুল। তো এখানে কিন্তু আমি গাইস এম5 পেয়ে যাই। আর এম5 পেয়ে কিন্তু আমি একটা ভুল করে ফেলি। আমি মনস্টার ট্রাক নেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। তো এই জায়গায় কিন্তু একটা এনিমি আছে এর মারার জন্য। যখনই না আমি পিছন থেকে আরো একটা প্লেয়ার আমাকে ড্যামেজ দেয়। তো আমি যখন মনস্টার ট্রাকে চড়ি, চড়ার সাথে, সাথে দেখো আমার সাথে কি হয়। আমি নামার সাথে, সাথে কিন্তু একটা এনিমি আমাকে মাইরা দেয়। ভাই আর ৪ জন হইলে কিন্তু আমাদের ম্যাচটা বুয়া হয়ে যেত। কিন্তু বুয়া করতে পারলাম না। তো এই ম্যাচ খেলার পর কিন্তু গাইস আমি এখানে মারা যাই। তো মারা যাওয়ার পরে কিন্তু ফাইনালি আমার ফায়ার মাস্টারিং বাটন আনলক হয়ে যায়। তো এখানে দেখতে পারতেছো আমার এম5 এর ফায়ার মাস্টারিং বাটন আনলক হয়ে গেছে। এখানে কিন্তু ম্যাক্স হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমি অনেক, অনেক ম্যাচ খেলি। অনেক ম্যাচ বুয়া তোলার পর কিন্তু আমার অনেক, অনেক গান ফায়ার মাস্টারিং অন হয়। তো আমি অনেকক্ষণ খেলার পর আমি একটু গেম থেকে বাড়ায় যাই। তো বাড়ায় যাই আমি যখনই পরে যখন আসে গেমে ঢুকি তখন দেখি আমার ম্যাচ স্টার্ট দিয়ে আমার ম্যাচ স্টার্ট হয়। আমার ম্যাচ ৪ মিনিট ৫ মিনিট ধরে কিন্তু আমি স্টার্ট দিতেছি। আমার ম্যাচ স্টার্টই হয় না। পরে আমি বুঝতে পারি আমার আইডি হয়ে যায় ব্ল্যাক লিস্ট। তো করার কিছু নাই এখানে। না গাইস, আমি কিন্তু আমার আর সেকেন্ড আইডিতে কিন্তু অনেকগুলা গানেরই ফায়ার মাস্টারিং বাটন আনলক আছে। তো ওই গান দিয়ে তোমাদেরকে দেখাই দিতেছি কি অবস্থা হইতেছে। আর গাইস আইডি ব্ল্যাক লিস্ট হইছে, করার কিছুই নাই। তো আমরা চলে যাইতেছি গাইস ট্রেনিং রাউন্ডে। তো তোমরা দেখতে পারতেছো এক, এক করে এমপি5 এর ড্যামেজও কিন্তু ভাই সব ড্যামেজই সিমিলার। শুধু মনে হয় ওখানে একটু হেডশট ভাই অনেক লাগতেছে। আর নরমাল গানটাই কিন্তু গাইস হেডশট কম লাগতেছে। তো তোমরা দেখতেই পারতেছো ২ টা ২ পাশে দিয়ে দিছি। তো এইভাবে করে কিন্তু আমি এমপি40ও চেক করি, এমপিও চেক করি। সব গানে কিন্তু ভাই সিমিলার, জাস্ট মানে একটু হেডশট লাগতেছে ওই গানটায় একটু, আর কিছুই নেই, সব সিমিলারই আছে। তো এইভাবে করে কিন্তু তোমরা ফায়ার মাস্টারিং বাটন আনলক করলে বেশি কিছু হয় না, জাস্ট তোমরা হালকা একটু ড্যামেজ হালকা তোমাদের হেডশট অনেক ভালো লাগে। কমে যেতে পারে। তো আর কিছুই নাই কিন্তু গাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন